আসসালামু আলাইকুম। টাস্ট ওয়েব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রহমান মজিদ। এসটিএমএল সিরিজে আজকে আমাদের তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্ব আমরা শুরু করি। প্রথমে দিস পিসি, তারপর আমাদের একটা ড্রাইভ, এসটিএমএল আমরা গত পর্ব ছিল আমাদের এডিটরস নিয়ে। আমরা একটা বিএস কোড ডাউনলোড করেছি এডিটরস হিসেবে। এটার নাম দিলাম পার্ট 3। পার্ট 3তে যেটা থাকবে সেটা হলো বেসিক বিষয়গুলো। তো এটার ভিতরে আমরা আরেকটা ফাইল নিই। আমাদের একটা ফাইল নিতে হবে, এটার নাম দিতে হবে আমরা নাম দিই ইন্ডেক্স। নাম দিলাম ইন্ডেক্স। এটার কিন্তু এখানে আছে টেক্সট, কিন্তু এটা টেক্সট হবে না, এটা নাম দিতে হবে HTML। এই এক্সটেনশনটা আমাদের দেওয়াই লাগবে। তারপর চেঞ্জেস ইয়েস। আমরা একটা HTML ফাইল এখানে খুলে নিলাম। তারপরে কারো যদি এক্সটেনশনটা না দেখা যায় সেক্ষেত্রে এখানে ভিউ থেকে আপনি এখানে যে ফাইল নেম এক্সটেনশন এটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফাইল নেম এক্সটেনশনটা দেখা যাবে। অনেক ক্ষেত্রে এটা যদি উঠে দেওয়া হয় তাহলে ফাইল নেম এক্সটেনশনটা দেখা যায় না। যাই হোক, আমাদের যে index.html, এখন আমরা এটাতে আমরা যে আমাদের বিএস কোডে চলে যায়। তো বিএস কোডে প্রথমে আপনাকে যেটা দেখাবে এরকম একটা ওয়েলকাম পেজ আসবে। তো এটা আমাদের দরকার নাই, আমরা এটা কেটে দিলাম। তারপরে এখানে ফাইল থেকে ওপেন ফোল্ডার, এখানে আমরা যাই। ওপেন ফোল্ডার, আমাদের ফোল্ডারটা কোথায় আছে? ড্রাইভের ভিতরে, জি ড্রাইভের HTML ফোল্ডার, তার ভিতরে হলো বেসিক 3 নম্বর ফোল্ডার, পার্ট 3। এই ফোল্ডারটা আমরা অন করি। ফাইল অন হয়ে গেল। এখন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা কিছুই পাবো না। এখানে আমাদেরকে জাস্ট রেডি হলো। এখন আমরা যদি এটাকে স্টার্ট করতে যাই, নতুন কিছু লেখা লাগবে না। এখানে একটা ঠিক এই এক্সক্লেমেটরি চিহ্ন এটা উঠাবেন। তারপরে যদি আপনি এন্টার দেন তাহলে আমাদের যে এটা চলে আসবে, যে আমাদের যে এক্সটেনশন, এটার নাম দিয়ে আমরা এখানে শুধু কি আছে মূলত ডক টাইপ, তারপর HTML ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ। তারপর এখানে 3টা বিষয়। HTML এর ভিতরে আছে হেডের ভিতরে আছে মেটা কারসেট UTF-8, তারপর মেটা নেম BO4, কন্টেন্ট আছে, ইনিশিয়াল স্কেল আছে 1, তারপরে আছে টাইটেল, তারপরে আছে এই যে ক্লোজিং শেষ, তারপরে আছে বডি। এখানে একটা বিষয় খেয়াল করেন যে এখানে মূলত আমাদের লেখা থাকতে হবে যে HTML এর ভিতরে, যে HTML তার ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে দিয়ে দিয়েছে, যে ল্যাং নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে তার প্রপার্টি দিচ্ছে ইন, মানে হলো ইংলিশে হবে এই ব্যাপারটা। এই যে আপনার এগুলো হচ্ছে কিন্তু ট্যাগ। আপনি শুরুটা দেখেন যেটা একটা ট্যাগ। এই যে এটা হলো HTML এর স্টার ট্যাগ, দুই মাথায় দুইটা চিহ্ন থাকবে। এরপরে এই যে HTML এখানে শেষ, এখানে একটা চিহ্ন, এখানে একটা স্ল্যাশ দিলে আপনার এটা শেষ হয়ে যাবে। তার ভিতরে আমাদের এই কোডগুলোর ভিতরে আবার আছে হেডেরও আবার এই যে স্টার্টিং ট্যাগ, এটার নাম হলো স্টার্টিং। তারপরে এটার নাম হচ্ছে ক্লোজিং, এই যে হেডের ক্লোজিং। তারপরে তার ভিতরে আছে মেটা, তারপরে মেটা নেম, টাইটেল, মূলত এইগুলো আছে। এরপরে আছে এই হেডের পরে হেড যেখানে শেষ হয়ে যাবে ঠিক তারপরে আছে আমাদের বডি। মূলত আমাদের কোডগুলো লিখতে হবে বডির ভিতরে। তো আমরা এখানে একটু কেটে দিয়েছিলাম। তো আমরা এটার নাম দিই, কী নাম দিব? এটার নাম দিই লার্নিং HTML। লার্নিং HTML দিলাম। লার্নিং HTML। তারপরে আমাদের যে কোডের নাম আছে HTML, তারপরে আর কিছু থাক, আপাতত লার্নিং HTML এ দিলাম। তারপর এখানে যে বডি, এটাকে আমরা একটু বাড়িয়ে নিই, এন্টার দিয়ে এটাকে বাড়িয়ে নিলাম। তারপরে এখানে যে বেসিক আমরা যে শুরু করব, বেসিকটা কি আমরা একটু দেখি। HTML আমি কিছু নিয়েছি, যেমন HTML হেডিংস। প্রথমে আপনাকে বলি যে হেডিং কোনো কিছু আমরা যদি করি, যেমন একটা ডকুমেন্ট লিখি বা কোনো একটা পেজ থাকে, আমাদের ওয়েবসাইটগুলো তুলে তো আসলে অনেকগুলো পেজের সমষ্টি। তো পেজের প্রথমে যা থাকবে এটা হচ্ছে আমাদের হেডিং থাকবে, হেডার থাকবে, হেডার পার্ট থাকে।
তো এই হেডিংয়ের ভিতরে হেডিংটা আছে কী ধরনের আমরা হেডিং দিতে পারি H1 থেকে H6, অর্থাৎ এখানে 6টা হেডিং আছে। তারপরে আছে প্যারাগ্রাফ, যদি নিচে আমরা কী লিখতে চাই, যে কন্টেন্ট আমরা মনে করেন লিখতে চাই, তাহলে তার একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ করতে হলে আমাদেরকে যে ফি ট্যাগ দিয়ে আমাদেরকে প্যারাগ্রাফটা লিখতে হবে। তারপরে আছে লিঙ্কস। লিঙ্কস করতে গেলে আমাদেরকে মানে হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগ বলে এটাকে। আপনাকে আমরা ট্যাগগুলোর লিস্টও দিব। এখানে অনেকগুলো HTML, আপনারা যদি গুগলে সার্চ করেন HTML ট্যাগ নামে অনেক বড় একটা লিস্ট আসবে। তো সবগুলো আসলে শেখার দরকার নেই, ওটা দেখলে আপনাদের মাথা ঘোরাবে, যারা নতুন আসছেন শিখতে পারবেন না। তো এখানে আমি কিছু, এরপর আছে HTML ইমেজ আর কি, আমরা শুধু ইমেজ, এই সে IMG স্টার্টিং এই ট্যাগটা নিলে আমাদের ইমেজটা হয়ে যাবে। তো এখানে আমি কিছু বেস, যেটা আমাদের খুব দরকার, এসেনশিয়াল, অন্তত আপনি HTML-টা বা ওয়েবসাইট, এরপরে আমরা যখন আস্তে আস্তে CSS করব, বুটস্ট্র্যাপ করব, জাভাস্ক্রিপ্ট করব, তখন আমাদের আসলে CSS করতে গেলে দেখবেন আমাদের বাকি যে এগুলো আছে, ট্যাগগুলো আছে, এটা আমাদের শেখা হয়ে যাবে। তো এখানে প্রথমে আছে আমাদের এখানে একটা কমেন্ট, এই যে এই চিহ্ন, এখানে সে মাঝখানে যা লিখবেন এটা কমেন্ট আকারে। কমেন্ট মানে হচ্ছে এটা আপনার শো করবে না, এটা আপনার রান করবে না, কমেন্ট আকারে থাকবে, এটা রান করবে না। এই ভিতরে যে কোডগুলো দিবেন রান হবে না, জাস্ট এটাকে আমরা মাঝে মাঝে প্রয়োজন হয় এটাকে আমরা রাখার জন্য। তারপরে হচ্ছে হাইপার লিঙ্ক। তারপর এটা নিয়ে আমরা আলাদা একটা ব্র্যাকেট দিতে পারি, যে ব্র্যাকেট কি করে, একটা লাইন ব্রেক করে। মানে কি করে, ডিফাইন হাইপার লিঙ্ক। আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও আমরা করব, তাই এটা আমাদের ভিডিও ডেসক্রিপশন আমি এটা দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। আমাদের পরবর্তী একটা আমরা দেখি নেক্সট ভিডিওটা আমরা ট্যাগের উপরে আলোচনা করা যায় কিনা। তাহলে এই যে এখানে যে দেখলেন যে হেডিং আছে 6টা, তো আমরা দেখি যে এখানে আমরা যদি শুরু করি, যেমন এই যে H1, আপনি দেখেন এই যে H1 লেখার পরে 1 থেকে 6 পর্যন্ত এগুলো সব হচ্ছে হেডিং। তো ব্যাপারটা কি দাঁড়ায়, যেমন আমরা যদি এটার উপরে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে আপনার এই যে এন্ডিং এবং এই যে ক্লোজিং ট্যাগ, এটা অটো শুরু হয়ে গেছে। আমার এখানে এক্সটেনশন আছে অটো ক্লোজিং ট্যাগ, অটো ওপেনিং ট্যাগ, এগুলো এক্সটেনশন আছে। এক্সটেনশন ছাড়াও এখন আধুনিক VS কোডে আপনি এখানে H1 লিখে, শুধু H1 লিখে এন্টার দিলেই আপনার এটা রেডি হয়ে যায়, কোডটা রেডি হয়ে যায়। অর্থাৎ শুধু জানতে হয় যে আপনি আসলে কী করতে চান, কোনটা দিবেন, প্যারাগ্রাফ দিবেন, হেডিং দিবেন, ইমেজ দিবেন, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি এই লাইনটাকে যদি লিখি, লার্নিং HTML-টাই দিই, এখানে দিলাম, কি দাঁড়ায় HTML। তারপরে আমি যদি এটা এই একই লেখা আমি এখানে H2 দিলাম, তারপরে সেমটা কপি করতে সুবিধা। তারপরে হচ্ছে আমাদের H3 দিলাম, H3 এটার ভিতরে কপি করলাম। তারপরে আসছে আমাদের H4, তারপরে আসছে আমাদের H5, তারপরে আমাদের H6, এই এখন এটা আমরা এই যে এখানে একটা যখন তিরছি দেখবেন একটা কি চিহ্ন, এই যে একটা বৃত্তর মতো দেখাচ্ছে। তো এই বৃত্ত যখন থাকবে তখন বুঝতে হবে যে এখানে যে ডকুমেন্টগুলো আছে এগুলো সেভ হয়নি। তো আমি এখানে যদি Ctrl+S চাপি, তখন দেখা যাচ্ছে যে এই জায়গাটা থাকছে না, অর্থাৎ এই ডকুমেন্টগুলো এখন সেভ হয়ে গেছে, সেভ আছে। তারপরে সেভ করার পরের ধাপটা হচ্ছে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করলে আপনার এখানে যে ওপেন উইথ লাইভ সার্ভার বা স্টপ উইথ লাইভ সার্ভার, আমাদের আগে আছে ওপেন উইথ লাইভ সার্ভার। আমরা এটা কীভাবে নিয়েছি, ওখানে একটা এক্সটেনশন আমরা দেখিয়েছি লাইভ সার্ভার নামে, ঋত্বিক দে, ওইটা ইনস্টল করলে আমাদের এভাবে একটা লাইভ সার্ভার আসবে। তারপর আমরা যদি এটাকে এই যে লাইভ সার্ভারে যাই, লাইভ সার্ভারে গেলে কি আসে একটু আমরা দেখতে চাই। আমাদের আসবে, এখানে কিছু করার দরকার নাই, পপ আপ উইন্ডো আসবে। এটা আমাদের যে ব্রাউজারটা ডিফল্ট করা আছে সেই ব্রাউজারেই মূলত অন হবে। আমার এখানে মজিলা ফায়ারফক্স ডিফল্ট করা, এই জন্য মজিলা ফায়ারফক্সে এটা আসছে। আপনারা যদি এজ আছে
বা শুধু গুগল ক্রোমও যদি বাই ডিফল্টে থাকে ওটাতে শো করাবে। তো আমরা এটা আরেকটাতে দিলাম, মজিলা ফায়ারফক্সে দিলাম, শো হচ্ছে। এই যে দেখেন, এই যে কি আসছে, এই যে প্রথমটা দেখেন H1 মানে কি, তাহলে H1 মানে হচ্ছে যেটা অনেক বড় করে দেখাবে, তারপরেগুলো একেবারে নর্মাল হচ্ছে, নর্মাল হয়ে যাবে H6। ঠিক আছে, এই জন্য আমরা এদের ক্রমান্বয়ে ছোট। তাহলে H1 আমরা সাধারণত H1 H2 H3 পর্যন্ত ব্যবহার করি, বাকিগুলো দেখুন নর্মাল হেডিংয়ের মতো হয়ে যায়। তারপরেও দিয়েছে আর কি, যেটা হেডিং আকারে ঘোষণা করতে গেলে আপনাদেরকে এইভাবে লাগবে, অর্থাৎ যে ধরনের ডকুমেন্টগুলো খুব বড় করে দেখাতে গেলে আমরা H1 দিব। তারপরে যেটা আমাদের আছে প্যারাগ্রাফ ট্যাগ। এখন দেখেন হেডিং হয়ে গেছে, আমি এতগুলা না রেখে এইগুলাকে তাহলে তো এটা দেখালাম না, আমি শুধু H1টাই রাখি আপাতত। এগুলোকে ডিলিট করে দিই, আমি ডিলিট করে দিলাম। তারপরে যেটা হচ্ছে প্যারাগ্রাফ, শুধু আমি এখানে ফি লিখলাম। দেখেন ফি লিখে যদি আমি এখানে এন্টার দিই, তাহলে আমাদের এই যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ একসাথে হয়ে গেছে, মাঝখানে প্যারাগ্রাফটা লিখবো। তো লিখলাম, আমরা এখন কী করি, প্র্যাকটিসের জন্য আমরা সাধারণত এখন এখানে যদি লিখি লরেম, এই যে সাজেশন চলে আসছে, লরেম আমি দিলাম 50, যতটা দিবেন ততটা ওয়ার্ড এখানে শো করবে। লরেম 50 লিখে আমরা এন্টার দিলাম। ও সরি, লরেম 50, সরি, প্যারাগ্রাফ লিখলে লরেম এই যে চলে আসছে পরে। তো এটা অনেক লম্বা করে দেখাবো যদি পাওয়ার বেড়ে যায়। তো আমরা সেক্ষেত্রে ভিউ থেকে আমরা যদি এই যে ওয়ার্ড ড্রাফে গিয়ে দিই, তাহলে মোটামুটি এই যে 50 ওয়ার্ড এখানে চলে আসছে। 50 ওয়ার্ড এভাবে দেখাবে এই বিষয়টা। এখন আমি আবার ইয়াতে দেখতে চাই, লাইভ সার্ভারে দেখতে চাই গিয়ে, যদিও সেভ করলে ওখানে দেখাবে আমরা যেটা আগে দেখিয়েছিলাম। এই যে এখানে একটা হেডিং আছে, তো এখানে এদিকে কেন, এটাকে আমরা যখন HTML এর সাহায্যে বা এখানে আমরা যখন সেন্টার করব, কোথায় যাবে, পজিশন যাবে, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর তো এভাবে আছে লরেম 50, ওয়ার্ডগুলো এভাবে থাকলো, হেডিং আছে, তারপরে এখানে প্যারাগ্রাফ আছে। তারপরে আমরা যদি দেখতে চাই আমাদের আছে কি লিঙ্কস। লিঙ্কসটা কি, লিঙ্কটা যদি আমরা লিঙ্ক করতে চাই কোনো একটা কিছুর সাথে, আমি এর ভিতরে একটা লিঙ্ক দিলাম। যেমন আমরা যদি এ ট্যাগ দিলাম, বললাম এ ট্যাগ দিলাম, এখানে সাজেশন করে আপনাকে লিঙ্ক ব্ল্যাঙ্ক, তো লিঙ্ক দিলাম। লিঙ্ক দেওয়ার পরে এখানে যে বিষয়টা আসছে HTTP, এটা আমরা হয়তো যেহেতু কোনো ওয়েবসাইটের লিঙ্কে যদি আপনি যেতে চান বা আপনার কোনো ওয়েবসাইট থেকে লিঙ্ক দিতে চান, তাহলে HTTP পরে এখানে নাম দিলেই হবে। তো আমরা আপাতত ট্রায়াল ভার্সন হিসেবে এখানে হ্যাশ দেওয়াটাই বেটার। তো হ্যাশ দেওয়ার পর এখানে আমরা কি লিখি, আমরা কোন লিঙ্কের উপরে ক্লিক করব, যেমন এখানে হলো ভিজিট, এখানে লিখি ভিজিট মাই ওয়েবসাইট, ভিজিট মাই ওয়েবসাইট, ভিজিট মাই ওয়েবসাইট দিলাম। তারপরে এখানে কি দাঁড়াবে, সে আমাদেরকে কন্ট্রোল-S দিয়ে করলাম, এই যে ওখানে সেভ দিলে হয়ে যাবে ভিজিট মাই ওয়েবসাইট। দেখেন এই যে এখানে একটা বিষয়, এখানে শুধু কার্সর আসতেছে আর এখানে একটা যে আঙুলের মতো নির্দেশ করতেছে, অর্থাৎ এটা একটা লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি ওই যে যেটা দিবেন HTTPর পরে সেই লিঙ্কে আপনার চলে যাবে। তো আমরা যেহেতু হ্যাশ দিয়েছি, যে এখানে হ্যাশ উঠেছে, হ্যাশ অর্থাৎ এটা কোথাও যায়নি, এখানে আছে, হ্যাশ দিয়ে রেখেছি। তারপরে আমরা যদি লিঙ্ক জানি, তারপরে আমাদের আছে এখানে HTML ইমেজ। তো ইমেজের জন্য আমাদের কি করতে হবে, সরি এটা দরকার নেই, আমাদের ইমেজ লাগবে, ইমেজ। তো ইমেজের জন্য আমাদের যে ইমেজ এটা আছে IMG ট্যাগ, এটাকে IMG, এটার উপর আমরা ক্লিক করলে হয়ে যাবে। ইমেজের একটা বিষয় আছে এখানে, সোর্স, SRCতে সোর্স অ্যাট্রিবিউট, এদেরকে বলা অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউট আছে, এটার উপর ভিতরে ভ্যালু দিতে হয়। আর আছে অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ অল্টার টেক্সট। তো সোর্সটা ছবিটা কোথা থেকে আসবে, তো আমাদের এখানে একটা ছবি আমরা নিতে হবে। তো ছবি যদি আমরা নিতে চাই, একটা ছবি আমরা নিতে চাই, কোথা থেকে নেব, আমি একটা ছবি আনি। আমাদের এখানে HTML, এখানে একটা অ্যাসেটস নামে আমি একটা ফোল্ডার রেখেছি, এই ফোল্ডারের ভিতরে কিছু ছবি বা আমাদের কিছু প্রয়োজন হলে অ্যাসেটস নামে এখান থেকে আসবে। এখানে মাই পিক নামে আমার একটা পিক আছে,
তো আমরা এই ফোল্ডারও দেখাতে পারি কিভাবে, দেখুন যে এই ফোল্ডারের ভিতরে দেখাতে পারি, অথবা এখান থেকে এটা যদি দেখাতে যাই যে সোর্সের ক্ষেত্রে আমরা যদি এখানে দুইটা ডট দিই, দুইটা ডট দেওয়ার পরে এখান থেকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। দেখেন ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার সাথে সাথে আমাদের এই ফোল্ডার থেকে বের হয়ে সে ওখানে দেখাচ্ছে যে এখানে অ্যাসেটস দিয়ে ভিতরে আমাদের যেতে পারবে, সেখানে আমরা দেখাতে পারি। অথবা ওখান থেকে এনে এটা বেশি লিঙ্ক হয়ে যায়, আমরা নিচে নিয়ে আসি, আমাদের এই ফোল্ডারের ভিতরে যদি নিয়ে আসি তখন কি দেখাবে। এই ফোল্ডারটাকে আমরা এখান থেকে কপি করে বের না হয়ে আমাদের ফোল্ডারে নিয়ে যাই। মাঝে মাঝে দূর থেকে দিলে ডিস্টার্ব করতে পারে। তারপর আমাদের যে আজকের ফোল্ডার, এটার ভিতরে আমি এটাকে রাখতে চাই। নিজ ফোল্ডারে দিলে আমাদের সোর্সের ক্ষেত্রে কি দেখাবে। সোর্সের ক্ষেত্রে আমরা যদি সোর্স শুধু ডট অল্টার, দেখেন নিজ সোর্সের ক্ষেত্রে শুধু একটা ডট এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আপনার এখানের ভিতর যা আছে, এখানের ভিতর কি আছে, এই ফোল্ডারের ভিতর যা আছে, ইন্ডেক্স ডট HTML আছে আর ফিক আছে। আমি এটা ক্লিক করে দিলাম। আর অল্টার মানে কি, এটা কী নামে চিনবে যদি দেখা পেজটা লোড হতে অসুবিধা হচ্ছে, বা তখন দেখা যাচ্ছে যে নেটে ডিস্টার্ব, তখন এই অল্টার একটা টেক্সটটা তো দ্রুত চলে আসতে পারে। তো এটার একটা নাম, এটা কি ইমেজ না লোগো সেটা নির্দেশ করে। তারপরে আমরা এটার নাম দিই যে ইমেজটা তখন শো করবে, বা এসইওর ক্ষেত্রে ইমেজ ধরে কাজ করতে পারে। তো আমরা এখন এটাকে যদি সেভ দিয়ে আমাদের ব্রাউজারে চলে যাই, এই ব্রাউজারে দেখেন এটা আমাদের ভিজিট, ওই লিঙ্কটা আছে, আমাদের ছবিটা এখানে শো করছে। তো এভাবে আমাদের এই হচ্ছে আজকের বেসিক বিষয়। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।